একেবারে শেষ মুহূর্তে এসে যদি বলচন্দ্রমল্লিকা নার্সারিতে চলে যান, এ ধরনের কুড়ি আসা বলচন্দ্রমল্লিকা কিছু পেয়ে যাবেন, কিছু এ ধরনের চারা পেয়ে যাবেন। তবে এই সময় এসে বলচন্দ্রমল্লিকা আপনারা লাগাতে পারেন, কারণ বলচন্দ্রমল্লিকা এগুলি ফুটতে ফুটতে মোটামুটি জানুয়ারি মাস এই সমস্ত গাছে কুড়ি আসেনি, কুড়িও চলে আসবে। তো যারা বলচন্দ্রমল্লিকা করতে চান তাদের কিন্তু সময়টি চলে যায়নি, তারা এখনও 2-4টে করে গাছ লাগাতে পারেন। আর প্রত্যেকটা গাছে খুব বেশি হলে একটা করে ফুল রাখলে গাছের ফুলের সাইজটা অনেক বড় হয়, ফুলটা অনেক দেখতে ভালো হয়। আর মূলত এই ধরনের টব আমার যেমন এইটি একদম ছোট্ট টবের মধ্যে রয়েছে, আর এটি মোটামুটি এই ধরনের টবের মধ্যে যদি এই চারাগুলি থাকে আর যদি গাছ এই সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে অন্তত 50 থেকে 60 টাকার মতো দাম নেবে। তবে দামের বিষয়টা আমি যেখানে থাকি সেখানটা অনেকটাই কম থাকে, এবং অন্য জায়গায় যে দামের পরিমাণটা শুনি তাতে কিন্তু অদ্ভুত লাগে, এত পরিমাণ গাছের দাম নিয়ে নেয় তারা, এটা কিন্তু অযৌক্তিক একটা বিষয়। তো বলচন্দ্রমল্লিকা যারা করতে চান এই সময় এসে যদি এই ধরনের সেট চারা আপনারা পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা বসাতে পারেন। আর তার জন্য অবশ্যই আপনারা এই ধরনের 6 ইঞ্চি মাপের টব নিন। অনেক বড় মাপের টব লাগবে এমনটা কিছু নয়, 6 ইঞ্চি মাপের টব যথেষ্ট এই বলচন্দ্রমল্লিকা করার জন্য। আর এখন করলে এই গাছ খুব একটা বাড়বে না। এই যে গাছটি দেখছেন কুড়ি আসেনি, গাছটি লাগিয়ে দেওয়ার অন্তত 15 থেকে 20 দিনের মাথায় দেখবেন গাছটি সোজাও হয়ে গেছে এবং গাছে কুড়িয়ে চলে এসছে। তার বলচন্দ্রমল্লিকা লাগানোর জন্য যে অনেক হাই মাটির প্রয়োজন তেমনটা কোনো কিছু নেই, একদম নর্মাল মাটিতে এই গাছ সবচেয়ে ভালো হয়ে থাকে। আমি এখানে যে মাটিটি নিয়েছি এটা আমার তৈরি করাই থাকে সারা বছরের জন্য। আর এই মাটিটির মধ্যে রয়েছে একদম 70% মাটি আর 30% কম্পোস্ট। এই দিয়ে আমি মোটামুটিভাবে মাটি প্রস্তুত করে ফেলি আর এই ধরনের গাছগুলি লাগানোর জন্য রেডি করে ফেলি। তো আমি মাটিটি আপাতত ভর্তি করে নিচ্ছি এবং এই সমস্ত গাছগুলি বসানোর জন্য। আর আপনারা যদি এই সময় এসে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আর সময় নষ্ট করবে না, খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলিকে বসিয়ে দিন। কারণ আর দেরি করলে কি হবে যে গাছ কিন্তু খুব একটা ভালো হবে না, পরবর্তীতে কিন্তু আপনি ফুল পাবেন না। তো আমি এই গাছগুলি আপাতত এগুলি টপ থেকে খুলে ফেলছি। আর সেটা যেহেতু দেখাতে পারছি না তার কারণ হচ্ছে একা একা ভিডিও করতে হচ্ছে, ক্যামেরা ধরতে হচ্ছে, তো আমি ওটাকে খুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার নার্সারিতে গাছ ক্রয় করুন সে টপ থেকে বার করার সময় এই যে রুট বলটি রয়েছে এই রুট বলটি কখনোই ভাঙবেন না। কারণ এই রুট বলটি যদি আপনি ভেঙে দেন গাছটি কিন্তু সেট গাছ আর থাকবে না, গাছটি ঝিমিয়ে যায়, পরবর্তীতে গাছ সেট হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর তার সঙ্গে সঙ্গে গাছের যে নিচের দিকে যে ধরনের পুরনো পাতা থাকে সেগুলিকে অবশ্যই আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে, কারণ এই ধরনের পাতা কিন্তু গাছকে নষ্ট করে ফেলে। আর এগুলির ক্ষেত্রেও ঠিক তাই, এই যে রুট বলটি কখনোই ভাঙবেন না। আর বাকি অংশটা আমি অবশ্যই মাটি দিয়ে দেবো, আর মাটি দিয়ে সম্পূর্ণটা ভর্তি করে দিচ্ছি। আর বলচন্দ্রমল্লিকা গত বছর আমি আমার ছাদ বাগানে দেখিয়েছিলাম, কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে খুব ভালো একটা ফুল। আর এবছর আমি খুব একটা ভালো ছাদ বাগানে আপনার এই চন্দ্রমল্লিকার উপর জোর দিইনি, আর মূল যেটা করতে চেয়েছিলাম অর্গানিক গার্ডেনিং, সেই অর্গানিক গার্ডেনিং এর উপরেই মোটামুটি ভাবে জোর দিয়েছি। আর এবছর দুটো ছাদে যেহেতু করা হচ্ছে তার জন্য অবশ্যই আপনাদের এই সিজন ফ্লাওয়ারের বিষয়টা একটু লেট হচ্ছে আমার। আর এই যে বলচন্দ্রমল্লিকা কিন্তু লাগানোর আরো অনেক আগেই লাগাতে হতো, অনেকে বড় বড় গাছ হয়ে গেছে আর আমাদের গাছ কেবল লাগাচ্ছি। যদি শেষের দিকে অনেকে হয় না যে কিছু গাছ লাগিয়ে ফেলি, তো তেমনই আমি দুটো চারা আপাতত বসিয়ে দিচ্ছি। আর এই দুটো চারা যে খুবই ভালো হবে না তা না, এই চারাগুলো কিন্তু এটা সময় চলছে অবশ্যই ভালো হবে। আর দেরি না করে অবশ্যই যারা ক্রয় করতে চান তারা কিন্তু এখন ক্রয় করুন। এবার এসে এখানটা এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই সমস্ত গাছগুলিকে ফুল সানলাইটে এখন আপনাকে রাখতে হবে। কোন রকমই কোনো রোদের বিষয়ে কিন্তু আপনারা টিপটামি করবেন না। আপনার ছাদ বাগানে যেখানে সবচেয়ে বেশি রোদ লাগে সেখানে কিন্তু বলচন্দ্রমল্লিকাগুলি আপনারা রাখার চেষ্টা করুন। আর একদম শেষ মুহূর্তে এসে আপনারা এই নভেম্বর মাস পর্যন্ত পুরোটা রয়েছে বলচন্দ্রমল্লিকা বসানোর মতো। আর কারণ আপনারা এই টাইমে চারা কিনলেই দেখবেন সেই চারাগুলি মোটামুটিভাবে একদম সেট চারাই পেয়ে যাবেন। আর প্রত্যেকটা চারা ছোট চারা পেলেও বসিয়ে দিন, ফুল পেয়ে যাবেন। অন্তত গাছ বেশি বড় হবে না কিন্তু ফুল ভালো হবে, যেহেতু বলচন্দ্রমল্লিকা ফুলটা অনেক বড় হয় তাই দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তো আর তেমন কিছু নেই। আর একটা বিষয় রয়েছে যেটা পরিচর্যা, অবশ্যই আপনাকে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে বলচন্দ্রমল্লিকাতে। আর একটা দেখা যায় যে সাদা মাছির আক্রমণ, সেক্ষেত্রে জন্য অবশ্যই আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে নিয়মিত। তো এই দুটো যদি আপনি আপনার ছাদ বাগানে করতে পারেন তাহলে বলচন্দ্রমল্লিকা কিন্তু দেখার মতো হবে। আর এই সমস্ত বলের কুড়ির যে সাইজগুলি ছোট ছোট পটের মধ্যে দেখুন কত বড় বড় হয়ে গেছে, তো আপনার ছাদ বাগানে কিন্তু এমন হবে। আর এইগুলি কুড়িগুলি যে সাইডে রয়েছে এগুলি কেটে দিলে হয়তো আরো ভালো ভালো আপনার ফুলের সাইজটা বড় হবে, পুরো বল হবে। কিন্তু আমি রেখে দিই যে ফুলটা বেশি হোক, দেখতেও খারাপ লাগে না। আর এটা হোয়াইট কালারের আর এটা একটু ইয়েলো কালারের, দুটো দু কালারের রয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে। আর তেমন কোনো কিছু না, খাবার দাবার কিছু নেই, নর্মাল খোল পচা জল আপনারা এখানে পাতলা করে ব্যবহার করবেন। আর তেমন কোনো কিছু করতে হবে না বলচন্দ্রমল্লিকাতে, তাতে যথেষ্ট। আর কি লাগবে পরিচর্যা, আর তেমন কোনো কঠিন পরিচর্যার কিছু না। আপনি ভাববেন না যে আপনার কাছে বল হবে না, সব হবে। তো এই ছোট ছোট পরিচর্যা করে এই বলচন্দ্রমল্লিকা এখনো লাগিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু সময় রয়েছে। তার কিছু বলার নেই। আজকে এ পর্যন্ত, দেখা পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।